আর রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। রাজুর রান্নাঘর মানে বাঙালি খাবার, বাঙালি স্বাদ। আজকে একটা রাজকীয় মটন রেসিপি দেখাবো। এই মটন রেসিপিটি বানানো সহজ, তবে খেতে অসম্ভব মজাদার। তার আগেই প্রথমে মটন এনে উষ্ণ গরম জলে একটু লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। এই লবণ জল ধুয়ে নিলে কি হয়, মাংস থেকে যে আষ্টে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে। ব্যাস, মাংস ধোয়া কমপ্লিট। এবার পুরো রান্নাটা হবে সর্ষের তেলের মধ্যে প্রথমে আমরা দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ আর বাঙালির চিরাচরিত সেই তেজপাতা দেওয়ার পরেই এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের 3 থেকে 4টি পেঁয়াজ একটু রাফভাবে কেটে নিয়ে। ব্যাস, পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে আমরা পরবর্তী স্টেপে যাব। এবার এ পর্যায়ে আমাদের কিছু বাটা মশলা লাগবে। বাটা মশলা ছাড়া খাসির মাংসটা জমে না, তাই শিলনোড়া বাটা, এখানে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন বাটা রয়েছে, এগুলো ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছি। আর আলু, মটনের সঙ্গে আলুটা বেশ যায়, তাই বড় বড় করে আলুও ভেজে দিয়েছি। এদিকে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মশলা দেওয়ার পালা। চলুন, প্রথমেই আমরা দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আদার থেকে একটা উষ্ণ গন্ধ আছে, যে গন্ধটা যাওয়ার জন্য আগে এটাকে ভেজে নিতে হবে। তারপরে এক এক করে সমস্ত মশলা আমরা দিয়ে দিলাম। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত বাটা দিয়ে মশলাটাকে হালকা করে কষিয়ে নিলাম। আজকে আধুনিক পদ্ধতিতে এবং মাংসটা ভালো সিদ্ধ হবে এমন পদ্ধতি আপনাদের দেখাবো। বলতে বলতে কিছুটা আমরা হলুদ দিয়ে দিলাম। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, লবণ কিন্তু দিইনি। এবার আমরা দিয়ে দিলাম কিছু কেটে রাখা টমেটো, 2 থেকে 3টে টমেটো। এবার হালকা যখন কষিয়ে আসলো, এই পর্যায়ে আমরা সেই ধুয়ে রাখা মটনগুলোকে দিয়ে দিলাম। মটনগুলো দেওয়ার পরে আমরা এটাকে কষিয়ে নেব। খুব বেশি কষানো নয়, হালকা কষিয়ে নিয়ে আমাদের কষাতে হবে। আর বলছিলাম যে এই রান্নাটা একটা সত্যি ইউনিক পদ্ধতিতে, পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে মটন রান্না করলে প্রচণ্ড পরিমাণে সফট হবে, যার জাস্ট তুলনা হবে না। আমরা অনেক সময় মটন রান্না করতে গিয়ে মটনটা সিদ্ধ হয় না, খুব দুশ্চিন্তা থাকে। যাই হোক, এই পর্যায়ে কিছু কেটে রাখা চর্বি দিয়ে দিলাম, কারণ মটনের মধ্যে একটু চর্বি যোগ না করলে না বেশ ভালো হয় না, তাই একটু চর্বি যোগ করে আমরা কষিয়ে নিলাম। এই সেই পদ্ধতি। এখন মাংসটা দুটো ভাগে ভাগ করাবে। এর মধ্যে যে আলুগুলো রয়েছে, আলুগুলোকে আলাদা রাখবো, আলাদা রান্না হবে, আর মাংসটা আলাদা। মাংসটার মধ্যে কিছুটা গরম জল দিয়ে প্রেশার কুকারে আটকে দিলাম। এইবার আমার লবণ দেওয়ার পালা। লবণ যদি প্রথমেই দিয়ে দিই তাহলে মাংস সিটিয়ে যায় আর সিদ্ধ হতে চায় না, তাই লবণটা শেষের দিকে। এদিকে আলু আর যে আমাদের চর্বিগুলো ছিল সেই চর্বিগুলো আলাদা করে রান্না হবে। এই যে চর্বিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার দুটো জায়গায় আলাদা আলাদা রান্না হবে। আর সিটিতে মোটামুটি প্রেশার কুকারে 5 থেকে 7খানা সিটি দিতে হবে, তাহলে মাংস ঠিকঠাক গলে যাবে। মাংস গলে গেছে। এইবার দেখুন কালার, দুটো ঝোলকে এবার এক জায়গায় করে এনে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া পালা। এই পর্যায়ে আমরা দিয়ে দেব মিট মশলাটা এখানে আসবে। আর প্রায় রান্না কমপ্লিট, সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, আপনাকে দেখানোর জন্য এক পিস নিয়ে নেওয়া হলো, মানে হাত দিয়ে কতটা নরম হয়েছে এবং মাংস গলেনি। হাত দিয়ে মাংসটা ছেড়া যাচ্ছে, চামচ দিয়ে মাংসটাকে ছেড়ে নিয়ে আসাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এইভাবে মটনটা রান্না করলে কতটা সফট হয় এবং অসম্ভব মজাদার হয়। এই যে দেখুন কত সুন্দর সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তাহলে এইভাবে রান্নাটা করতে হবে। দুটো ভাবে যদি আমরা রান্নাটা করি তাহলে আলুগুলো গলবে না আর মাংসটাও ঠিকঠাক। দেখুন মাংসের গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা অংশ আলাদা আলাদা সুন্দর হয়েছে এবং মাংসটা অসাধারণ খেতে। এতক্ষণ রাজুর সঙ্গে ছিলেন। যদি পুরো ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আরও মানুষকে জানাতে সাহায্য করবেন। আজকে এ পর্যন্ত।